আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটা সহজ চিংড়ি পোলাও রেসিপি শেয়ার করব। এটা আমার হাজব্যান্ডের খুবই একটা প্রিয় খাবার। এখানে আমি 1.5 কাপের মতো পোলাওর চাল খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো 15-20 মিনিটের জন্য। আর এখানে প্রায় 300 গ্রামের মতো চিংড়ি মাছ আছে। আমি একটি কড়াইতে তেল গরম করে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আসলে ঘরে থাকা উপকরণ দিয়েই এই চিংড়ি পোলাওটা সহজেই তৈরি করা যায়, তেমন কিছু লাগে না। যাই হোক, পেঁয়াজগুলো একটু খুব ভালো করে ভেজে নিব। তারপর এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছ কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি স্বাদমতো লবণ, হলুদ, জিরা গুঁড়া আর সামান্য লাল মরিচের গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এগুলো একটু অন্য পাত্রে তুলে নেব। চিংড়ি মাছগুলো আমি এখানে 6 থেকে 7 মিনিটের মতো রান্না করেছি। খুব বেশি সময় নিয়ে রান্না করা যাবে না, বেশি সময় নিয়ে রান্না করলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। পানি ঝরা চালগুলো আমি কড়াইতে দিয়ে 3-4 মিনিটের মতো ভেজে নেব। ভালো করে ভাজতে হবে, কারণ চাল যত ভাজা হবে পোলাওটা ততই ঝরঝরা হবে। এখানে আমি ফুটন্ত 3 কাপ গরম পানি দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে 1.5 কাপের মতো চাল নিয়েছি, তাই 3 কাপ গরম পানি দিয়ে দিলাম। এখন চালগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটতে দিব। পানি কিছুটা শুকিয়ে এলে এর মধ্যে আমি ভাজা চিংড়ি মাছগুলো আর 5 থেকে 6টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিব, আর সাথে কিছু ফ্রোজেন মটরশুঁটি দিয়ে দিব। এরপর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে অল্প আঁচে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার চিংড়ি পোলাও। দেখুন কতটা ঝরঝরা হয়েছে আর অনেক সুন্দর স্মেল আসছিল। যাই হোক, ছোট বড় সবারই এই চিংড়ি পোলাওটা খুবই পছন্দ হবে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। রান্নাটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন।